ঢাকা ইউনিভার্সিটির সাথে 7 কলেজের যে সংঘর্ষ শুরু হয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ঠিক মাঝখানে অবস্থান করছে এবং এই ঠিক এই পাশেই বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং প্রায় আধ ঘন্টা ধরে কিন্তু চলছে এই সংঘর্ষ এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ওই পাশেই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করছে। ঠিক ওই পাশে 7 কলেজের দুঃখিত দর্শক 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দর্শক যে সেই 7 কলেজের শিক্ষার্থীদেরকে এক ধাওয়া দিয়ে আসলে দূরে সরিয়ে দিলেন পুলিশ তাদেরকে দেখতে পাচ্ছি যে দূরে সরিয়ে দিলেন এবং তাদেরকে সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হলো এবং দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে ঠিক আগুন ধরিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পিছনেই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা অবস্থান করছে এবং ঠিক পুলিশ তারা কিন্তু ঠিক সামনে অবস্থান করছে। ঠিক প্রায় 1 ঘন্টা আগে আসলে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে এই 7 কলেজের শিক্ষার্থীদের কিন্তু একটি সংঘর্ষ শুরু হয় এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে এক পর্যায়ে 7 কলেজের শিক্ষার্থীরা তারা ঠিক ঢাকা ইউনিভার্সিটির যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের পাশেই প্রায় গেটে ঢুকে পড়ে এবং সেখানে পুলিশ অবস্থান করে এবং তখনই ঠিক সেইখান থেকেই ঠিক যখনই আসলে দেখতে পাই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন থেকে এরকম একটি খবর শুনে তখন কিন্তু প্রতিটি হল থেকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বের হয়ে পড়ে এবং বের হয়ে পরবর্তীতে কিন্তু প্রতিটি হল থেকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বের হয়ে পড়ে এবং বের হয়ে সেখান থেকে কিন্তু একটি ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে দূরে সরিয়ে দেয় এবং আমরা এখন এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1 ঘন্টা ধরে তাদের মধ্যে যে একটি ধাওয়া চলছিল ঠিক সেখানে ধাওয়া চলছিল ঠিক সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নীলক্ষেতের মোড়ে অবস্থান করছিল 7 কলেজের শিক্ষার্থীরা এবং ঠিক ঢাকা ইউনিভার্সিটির যে গেট সেখানে 7 কলেজে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান করছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা নিউ মার্কেটে অবস্থান করছে পুলিশ এবং পুলিশের অবস্থান দেখতে পাচ্ছি ঠিক ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে নীলক্ষেতের মোড়ে নীলক্ষেতের দিকে অবস্থান করছে এবং পুলিশ ঠিক ওই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের সামনে থেকে আবারও কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা ওই পাশ থেকে ঢাকা কলেজের সামনে থেকে ইট পাটকেল নিক্ষেপ করতে করতে আবারও কিন্তু নিউ মার্কেটের দিকে আসতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক ওই পাশটাতে 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে। ঠিক এই পাশটাতে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান করছে এবং ওই পাশে 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে ঠিক মাঝখানে পুলিশের অবস্থান এবং তাদেরকে আসলে ছত্রভঙ্গে করা দেওয়ার জন্য কিন্তু পুলিশ ইতিমধ্যে যে সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু নিক্ষেপ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু একে একে ইট পাটকেল নিক্ষেপ করে সামনের দিকে আসার চেষ্টা করছে। এইমাত্রই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একটি ধাওয়া দিয়ে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
আসলে দেখতে পাচ্ছি যে যে ছাত্ররা রয়েছে, যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা অবস্থান করছে। ঠিক যে পাশে অবস্থান করছে সে হচ্ছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে আগুন ধরিয়ে মোকাবিলার আমরা দেখতে পাচ্ছি যে 7 কলেজের যে শিক্ষার্থীরা তারা ঠিক ওই পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ করতে করতে সামনের দিকে আসার চেষ্টা করছে। তার ইতিমধ্যে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে তাদের যে ইট পাটকেল নিক্ষেপ এবং খাওয়া পাল্টে দেওয়া কিন্তু চলছে। এই মুহূর্তে কিন্তু দর্শক একের পরে আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। দুপক্ষকে কিন্তু তারা নিবৃত্ত করার চেষ্টা করছে। আরে এখানে কয়টা বলা আপনি বলেন তো ঠিক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তারা দাঁড়িয়ে আছেন এবং ওই পাশেই যে 7 কলেজ এখানকার পরিস্থিতি দর্শক যদি আমি একটু বর্ণনা করতে চাই, সেটি হচ্ছে যে ঠিক নিউ মার্কেটে অবস্থান করছে পুলিশ এবং নিউ মার্কেটের পিছনে অর্থাৎ নীলক্ষেতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অবস্থান এবং অপর পাশে আমরা যদি দেখাতে চাই যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করছে ঠিক ঢাকা কলেজের দিকে, ঢাকা কলেজের সামনে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিউ মার্কেটের সামনে যে অবস্থান, এখানে কিন্তু পুলিশ সহ তারা অবস্থান করছে। ইট পাটকেল আমরা নিক্ষেপ করতে দেখতে পাচ্ছি। সবাই আসেন তো,
একটু যদি দর্শক বর্ণনা করতে চাই, সেটা হচ্ছে পুলিশ এখন তাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আসলে তাদেরকে বলবার চেষ্টা করছে যে যাতে করে তারা একটু তাদের যে অবস্থান সেখান থেকে সরে যায়, এবং কারণ একদম মুখোমুখি অবস্থানে কিন্তু দুই ঢাকা ইউনিভার্সিটি এবং 7 কলেজের শিক্ষার্থীরা, এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানেই পুলিশ দাঁড়িয়ে তাদেরকে দুই পক্ষকে আসলে যাতে করে তাদের স্থানে যে যার স্থানে চলে যায় সেটি করার চেষ্টা চালাচ্ছে। এবং এখন যে অবস্থা সেটি হচ্ছে যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ঠিক ওই পাশটাতে অবস্থান করছে, এবং তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে এখানে যাতে করে তাদেরকে পুলিশ এবং এখানে এই পাশে যারা অবস্থান করছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে পুলিশ ওই পাশে আমরা ওই পাশে দেখতে পাচ্ছি দর্শক যে বেশ কিছু জায়গায় কিন্তু আগুন জ্বলতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যে ওই পাশে কিন্তু কয়েকটি স্থানে কিন্তু আগুন জ্বলতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক ওই পাশে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে হয়তো বা যে যাতে করে তারা তাদের স্থান থেকে সরে যায়, তাদেরকে নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরানোর চেষ্টা চলছে। এবং পুলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা একত্রিত হয়ে তারা কিন্তু যে অ্যাকশনে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, এবং তারা কিন্তু একত্র হয়ে কিন্তু অ্যাকশনে যাওয়ার একটি চেষ্টা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তারা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। ঠিক ওই পাশটাতে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ঠিক ওই পারেই কিন্তু অবস্থান করতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং এখানে পুলিশ তাদেরকে কিন্তু দুই পক্ষকেই আসলে বোঝানোর চেষ্টা করছে যাতে করে তারা এখন আর কোনোভাবে যাতে করে সংঘর্ষে না জড়ায়। এবং যাও 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 মূল গেটের সামনে নিয়ে গিয়েছি। সবাই লাইন ধরে দাঁড়াবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রায় বেশ দূর পর্যন্ত, অর্থাৎ ঠিক ওই পাশে যে সায়েন্স ল্যাবের যে মোড়, সেই মোড় পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মোড়ের দিকে কিন্তু এখন অবস্থান করছে 7 কলেজের শিক্ষার্থীরা। এবং সেখান থেকে আসলে যে তারা দেখতে পাচ্ছে বেশ কয়েকটি জায়গায় কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়েছে রাস্তার বেশ কয়েকটি জায়গায়।
আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি যে অসভ্য আচরণের জন্য মোড়ের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা মোড় তারা দখল করেন এবং সেখানে অবরুদ্ধ করে রাখেন দীর্ঘ 5 ঘন্টা। তারা সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ করে রাখার পর যখন দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের বার্তা আসছে না, ঠিক ওই পারে কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং পেছনেই পুলিশ এবং তার পিছনে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে এবং প্রতিটি মোড়ে মোড়ে গলিতে অলিগলিতে কিন্তু এখন বর্তমানে এই 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে। তবে আমার পেছনে যদি বলি যে তারা পুলিশ কিন্তু অবস্থান নিয়েছেন এবং পুলিশ আসলে তাদেরকে সরে যেতে বলছেন এবং তাদেরকে আমরা কিন্তু সরে যেতে বলতে দেখছি। পুলিশ আসলে তাদেরকে বলছে যাতে করে তারা সরে যায় এবং তাদেরকে সরে যেতে বলা হচ্ছে এবং তবে 7 কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ঠিক আস্তে আস্তে সামনের দিকেই এগোতে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 7 কলেজের শিক্ষার্থী তারা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে এবং তারা কিন্তু আস্তে 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 ওই পাশ থেকে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদেরকে আমরা ইট পাটকেল নিক্ষেপ করতে দেখতে পাচ্ছি। কারো কাছে ম্যাচ প্রতিষ্ঠানের কোনো মানে যারা শিক্ষক মন্ডলী রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত দর্শক আপনারা দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করতে করতে এগিয়ে আসছে সামনের দিকে। আমরা কিন্তু বেশ কিছু 7 কলেজের শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে। তবে পুলিশ তাদেরকে কিন্তু বলছে যাতে করে তারা দ্রুত এখান থেকে সরে যায়। তবে পুলিশের যে আদেশ সেটি অমান্য করে আস্তে আস্তে সামনের দিকে কিন্তু তাদেরকে আমরা এগোতে দেখছি। বেশ কয়েকটি জায়গায় কিন্তু তারা ইতিমধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে।
তাদেরকে কিন্তু আমরা এখনো ইট পাটকেল নিক্ষেপ করতে দেখতে পাচ্ছি। তবে পুলিশ মাঝে মধ্যে তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখনো কিন্তু তাদেরকে আমরা ইট পাটকেল নিক্ষেপ করতে দেখতে পাচ্ছি। এই মাত্র কিন্তু একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ তাদেরকে সরিয়ে দিলেন। এই মাত্র কিন্তু পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে দূরে ছড়িয়ে দিলেন একটি ধাওয়া দিয়ে, যেটি দেখতে পাচ্ছি যে কিন্তু ওই পাশে কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে, যেমনটি দেখতে পাচ্ছি। মধ্যরাত দশক এখনো কিন্তু চলছে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছি যে টিএসএলের যে ঝাঁজ সেটি কিন্তু পুলিশের এই পর্যন্ত কিন্তু চলে এসেছে এবং এই টিএসএলের ঝাঁজ কিন্তু এখনও এখান থেকে পাওয়া যাচ্ছে। তারা কিন্তু আসলে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। সাত কলেজের শিক্ষার্থীদেরকে আমরা এখনও সামনের দিকে এগোতে দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু সেখান থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং কয়েকটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একত্র করে আগুন জ্বলিয়ে তারা আসলে ঠিক রাজপথে তার অবস্থান নিয়েছেন এবং ঠিক ওই পাশটাতে সাত কলেজের শিক্ষার্থীরা ঠিক ইট কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি লক্ষ্য করছি এখনো কিন্তু মেন পেজে পিছনে যে দৃশ্যটি একটু দেখবো, মাবিল শিক্ষার্থীরা কিন্তু এর মধ্যে সত্তরণ করে দেওয়া যায় এবং তাদেরকে থামিয়ে দেওয়া যায়, কিন্তু তারা একেবারে এবং তারই প্রতিবাদে যে সাধারণের সেই কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু একত্রে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছি যে ওই পাশ থেকে সাত কলেজের শিক্ষার্থীরা তারা খণ্ড খণ্ডভাবে একত্র হয়ে আবারও ইট পাটকেল নিক্ষেপ করছিল এবং পুলিশ তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং ক্ষণে ক্ষণে কিন্তু ঠিক ইট পাটকেল নিক্ষেপ করতে করতে যাচ্ছেন। তবে ওই পাশ থেকে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করতে করতে সামনের দিকে এগোচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি জায়গায়
এবং দর্শক এইমাত্র আমরা দেখতে পাচ্ছি যে জল কামান নিয়ে এসেছে পুলিশ এবং প্রায় বেশ কিছুক্ষণ প্রায় 1.5 ঘন্টা যাবৎ চলছিল যে যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি কোনোভাবেই আসলে কন্ট্রোল করা যাচ্ছিল না। তবে এই মাধ্যমে দেখতে পাচ্ছি যে জল কামান নিয়ে এসেছে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু জল কামান নিয়ে এসেছে এবং তারা হয়তো জল কামানের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা চালাবে। তবে ওই পাশ থেকে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু একত্র হয়ে তারা বারবার কিন্তু ঠিক এই পাশে যে নিউ মার্কেটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিলেন। তবে এই নিউ মার্কেটের সামনেই কিন্তু অবস্থান করছে পুলিশ, তাদেরকে কিন্তু আসলে সরে যেতে বলা হচ্ছে অনেক বারবার করে, তবে তারা কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের যে অবস্থান সেইখান থেকে কিন্তু সরছে না। তবে পিছনে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করছে ঠিক নীলক্ষেতের দিকে এবং ঢাকা ইউনিভার্সিটির দিকে তারা অবস্থান করছে। তবে ঠিক মাঝখানেই নিউ মার্কেটের সামনে কিন্তু অবস্থান করছে পুলিশ এবং বিভিন্ন মোড়ে অলিগলিতে কিন্তু এই সাত কলেজের শিক্ষার্থী তারা কিন্তু ঢুকে অবস্থান নিয়েছেন। তবে তারা কিন্তু সেখান থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে, ব্যাপক পরিমাণে ইট পাটকেল কিন্তু আমরা নিক্ষেপ করতে দেখতে পাচ্ছি। তবে তাদেরকে কন্ট্রোল করার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু একটি যে জল কামান সেটি কিন্তু নিয়ে এসেছে। আসলে ঠিক ওই পাশটিতে আসলে টিয়ার শেল নিক্ষেপ করছে। তবে এই টিয়ার শেল কিন্তু ঠিক ওই পাশটাতে টিয়ার শেল নিক্ষেপ করছে যাতে করে তারা টিয়ার শেলের ঝাঁজে চলে যায়। তবে টিয়ার শেল নিক্ষেপ করলেও কি যখনই তারা ছত্রভঙ্গ হচ্ছে কিছুক্ষণ পরপরই তারা আবারও একত্র হয়ে আবারও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। ঠিক ঢাকা কলেজের ভেতরে এবং ঢাকা কলেজে কিন্তু অবস্থান নিয়েছে এই শিক্ষার্থীরা, 7 কলেজের শিক্ষার্থীরা, এবং সেখান থেকে তারা দেখতে পাচ্ছে যে ইট পাটকেল নিক্ষেপ করে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে জল কামান সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেটি কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। আমরা কিন্তু সেটিকে কিন্তু দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যে জল কামান সেটি কিন্তু নিয়ে এসেছে। এই মুহূর্তে কিন্তু তাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে সেখান থেকে আমি থামাতে গেছি, এখানে পুলিশ আমার উপরে মারছে, এখানে থামানি বললাম তো যে ভাই আপনি বুঝতে পারছেন, সে তো বুঝতে পারতে পারে না, আমার গেলে আমার পিটাবে যে আপনি ওই বন্ধ করেন মানে বিভিন্ন ধরনের অনেকগুলো আপনারা কইলেন না গিফট দেবো, এত কই খোঁজ খবর নাই। শিক্ষার্থীরা এখনো থেমে নেই, তারা কিন্তু চেষ্টা করছে আবারও কিন্তু আর্থিক হতে এখনো কিন্তু তারা ধারণা করছে তবে একের পর এক শিক্ষার্থীরা কিন্তু এখনো এগিয়ে আসছে এবং পুলিশের চেষ্টা করছে পরিস্থিতি এগিয়ে আসার জন্য। সর্বশেষ
সর্বশেষ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক, যে ওই পাশে 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন, তবে এই পাশে পুলিশ ঠিক নিউ মার্কেটের সামনে অবস্থান করছে এবং ঢাকায় কলেজের দিকে কিন্তু অবস্থান করছে 7 কলেজের শিক্ষার্থীরা, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেখানে রয়েছে এবং ঢাকা কলেজের ভেতরে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আল্লাহ ভাই এক হাতে ধরতে পারি না। ঠিক টিয়ারশেলের যে নাকি মারামারি লাগাইতেছেন। দর্শক আমরা দেখছি যে আব্দুল্লাহ কিন্তু এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেটে এসেছেন এবং আমরা দেখছি একটু কাগজ না, একটু কাগজ একটু কাগজ মোরাম, কাগজটা মোরাম। সারা ঢাকা ঢাবির দিকে কিন্তু একটাও স্যার দেখছেন। আগে আগুন ধরান, আগে আগুন ধরান। আসলে যাইতে পারো হয়েছে পারবেন কাছে। দর্শক আমরা কিন্তু আহত হয়েছি এই এলাকাটাতে কিন্তু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। এরপরেও কিন্তু দুই পক্ষ থেমে নেই, সংঘর্ষের পর সংঘর্ষ, ধাওয়ার উপরে ধাওয়া, ধাওয়ার উপরে পাল্টা ধাওয়া, কিন্তু একের পরে এক ঘটনা ঘটেই যাচ্ছে। এই হামলা, এই সংঘর্ষের শেষ কোথায় তা হয়তো এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে না। আমাদেরকে দেখানোর চেষ্টা করছি এপাশ থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আবার কিন্তু সামনের দিকে এগোতে দেখতে পাচ্ছি আমরা। এবং আপনারা কিন্তু দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসলে ধোঁয়াটি আসলে দর্শক যে অতিরিক্ত ঝাঁজের কারণে চোখ মুখ কিন্তু আসলে জ্বালাতন করছে, যেমনটি দেখতে পাচ্ছি যে অতিরিক্ত ঝাঁজ কিন্তু ওই পাশ থেকে আবার ধাওয়া করছেন। এই ভাই এদিকে আসেন, এদিকে আসেন। এই ভাই, এই ভাই, এই ভাই এদিকে আসেন না।
ভাই আমি চার্জ নেই বেশি একটা আমার তো লাগবে আমার দেখেন এটাতে চার্জ নেই এটাতে চার্জ নেই দেখেন 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 আরে বেশি 7% চার্জ আমি এটাতে আপনি কোনোভাবে চালান না কত পার্সেন্ট আছে আপনার এখানে 16% হয়েছে তো ফটো চালা দেখেন তো কোনোভাবেই যেন থামছে না এই সংঘর্ষ কারণ 7 কলেজের শিক্ষার্থী তারা কিন্তু ঠিক ওই পাশে থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে বারবার এই পাশ থেকেও পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তারা আসলে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করছে এবং যখনই আসলে নিক্ষেপ করছে তখন কিন্তু তারা ছত্রভঙ্গ হচ্ছে তবে ঠিক কিছুক্ষণ বাদই তারা আবারও একত্র হয়ে সংঘবদ্ধ হয়ে কিন্তু আবারও তারা ইট পাটকেল নিক্ষেপ করতে করতে সামনের দিকে এগোচ্ছে তবে এখন যদি সর্বশেষ অবস্থা যদি জানাই যে পুলিশ কিন্তু অবস্থান করছে ঠিক নিউ মার্কেটের এখানটাতেই এবং ঢাকা কলেজকে আসলে একটি দুর্গ বানিয়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজ এবং 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে তারা সেখানে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইডেন কলেজের শিক্ষার্থীরা হাসনাত নিবৃত করার চেষ্টা করছেন আমরা পুলিশ কিন্তু এখানে মধ্যস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান সমন্বয়ক তিনি কিন্তু এখানে এসেছেন তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে আসলে পিছিয়ে যেতে বলছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি
ঠিক ওই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন। তারা ওই পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং এমন দেখতেছিলাম আমরা ইট পাটকেল নিক্ষেপ করতে আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু ইট মারবো। হ্যাঁ ওই যে ওরা এখানে এখানে আসে বসে। কোনোভাবেই যেন থামছে না যে সংঘর্ষ শুরু হয়েছে আরো 2 ঘন্টা আগে। সেটি 7 কলেজের শিক্ষার্থীরা তারা সায়েন্স ল্যাব অবরোধ করে প্রথমেই তাদের যে দাবি দেওয়া সে 5টি দাবি দাবিতে তারা রাস্তা অবরোধ করে তারা কিন্তু অবস্থান নেয়। তবে পরবর্তীতে একদম ছোট পেন, একদম ছোট পেন, একদম ব্যাগের ছোট পেন, কি বের করবো? ছোট পেনটা খুলে না। হ্যাঁ পারবেন, এটা কেবল আছে, জাস্ট একটা কেবলটা বের করবেন। পুরো কেবলটা পারবেন কি সাথে? পারবেন না, বের করবেন না, জাস্ট কেবলটা বের করে আমার হাতে দিবেন। পারবেন ব্যাগে থাকবে। আর এটা খুলছেন কেন? মানে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। লাগান ফাস্ট ফাস্ট। সেন্টারটা হ্যাঁ ওকে ডান। ঠিক যেমনটি দেখতে পাচ্ছি দর্শক যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখন একত্র হয়ে সামনের দিকে এগোলো এবং পুলিশ তারা কিন্তু আস্তে আস্তে পিছনের দিকে এগোচ্ছে। ঠিক যেমনটা দেখা যাচ্ছে যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আবার একত্র হয়ে কিন্তু আস্তে আস্তে আবারও তাদের যে এখন সর্বশেষ যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু একত্র হয়ে আবারও ইতিমধ্যে নীলক্ষেতের মোড়ে তারা প্রায় নীলক্ষেতের কাছাকাছি চলে এসেছে এবং একটি যে পুলিশ তাদেরকে আসলে আটকে রাখার চেষ্টা করছে। তাদেরকে ঠিক নিউ মার্কেটের সামনে অবস্থান করছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং
এখানে যেটি দেখতে পাচ্ছে দর্শক যে সাত কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই কিছুক্ষণ আগেই কিন্তু ঠিক নিউ মার্কেটের সামনে পর্যন্ত চলে এসেছে এবং তারা আসলে বলছে যে তাদের উপর কেনই আসলে এই টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে তেমনটি কিন্তু তারা জানতে চাচ্ছে পুলিশের কাছে। এবং ঠিক ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা কিন্তু এখন বর্তমানে তাদের অবস্থান কিন্তু ঠিক আবার ঠিক নীল ক্ষেতের দিকে অবস্থান করছেন তারা, এবং এখানেই কিন্তু পুলিশ তাদেরকে কিন্তু বলছেন যাতে করে তারা যাতে করে শান্ত হয়। যাতে করে তারা শান্ত হয়, তাদেরকে শান্ত করার চেষ্টা করছে পুলিশ এবং ঢাকা কলেজের যে যারা আসলে বড় ভাই যারা রয়েছেন তারা। দেখছেন যে পিছিয়ে যাচ্ছে। আজকের দায় সব পুলিশের, পুলিশ প্রোটেকশন দিয়ে দাবি সন্ত্রাস নিয়ে আসছে। সব কিভাবে টিএসএল নিক্ষেপটা ক্যাম্পাসের হলে সামনে কিভাবে একজন সমন্বয়ক মোহাম্মদ রাকিব হোসেন সে আহত হয়েছে, পুলিশ তারে মারছে। আচ্ছা দাবি মারছে না, তাকে পুলিশ মারছে, পুলিশ তাকে বেদরক ভাবে পিটাইছে। আচ্ছা দেখছেন ওরা ঢেউ মারতেছে, দেখছেন ভাই এবার ওরা দাঁড়াই আছে, আগেও দাঁড়াইছিল নিউ মার্কেট থানার ওসি আমারে সিগন্যাল দিছে যে এখানে স্টপ দেন। 30 সেকেন্ডের মধ্যে ওরা আমাদের লাঠি নিয়ে দাও করছে। ওরা সশস্ত্র, আমরা নিরস্ত্র ছিলাম। আমাদের শিক্ষার্থীদের প্রতি কোনো দায় ছিল না। আমরা শান্তিপূর্ণভাবে করব, কিন্তু ওরা আমাদের কেন ঢেলাচ্ছে? আজকের অনেকাঙ্ক্ষিত ঘটনার দায় সব পুলিশ। ওরা প্রোটেকশন দিয়ে ওদের নিয়ে আসছে এখানে। আমি সাক্ষী, আমার সামনে 30 সেকেন্ডের মধ্যে ঘটনা করছে। আমার সিগন্যাল দেওয়া আছে। আবারও কিন্তু শুরু হলো, আবারও কিন্তু দেখতে পাচ্ছি যে পিছু পিছু চলেন ভাই। ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু উভয় পক্ষে ভাবা পাল্টা দেওয়া চলছে এবং আবারও কিন্তু একত্র হয়ে আমরা দেখতে পাচ্ছি যে আবারও সাত কলেজের শিক্ষার্থী, ঢাকা কলেজের শিক্ষার্থী একত্র হয়ে আবারও কিন্তু একত্রে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আক্রমণ করতে, এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী তারা কিন্তু পিছু হচ্ছে। এবার খুবই রক্তক্ষয়ী সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষের মধ্যে।
এক পক্ষ ধাওয়া দিচ্ছে, আবার আরেক পক্ষ ধাওয়া দিচ্ছে। দুই পক্ষের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তুমুল যে সংঘর্ষ সেটি সেটাই তো করতেছেন। এক পক্ষে মানে তাই হবে। আরে আরে, 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 আরে আমি তো না ভাবি নাই। দর্শক যেটি দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঠিক এইখান থেকে তারা ওই পাশে ঢাকা কলেজ, সাত কলেজ, ঢাকা কলেজের সামনে থেকে ঢাকা কলেজ এবং সাত কলেজ তারা, এবং এই পাশ থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একত্রে কিন্তু তারা আবার ধাওয়া দিচ্ছে। এবার কিন্তু ঠিক দুই পক্ষকেই আসলে ঠিক তাদের যে নিজস্ব ক্যাম্পাস তাদেরকে চলে যেতে এবং দেখতে পাচ্ছি যে ঠিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঠিক ওই পাশটাতে রয়েছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, ঠিক এই পাশে এখন তারা এবং দুটি সাউন্ড গ্রেনেড কিন্তু ইতিমধ্যে এখানে ফুটানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, একজন চলছে এবং দুই পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া অব্যাহত রয়েছে। অর্থাৎ সন্ধ্যা 6টার পর থেকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশে ডক্টর আব্দুল মান্নানের পদত্যাগের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হলো, কিন্তু এই ধরনের গণমাধ্যম কর্মীরা কই? গণমাধ্যম কর্মীরা কই? আরে ওই সাইডটা সেফ না, একটা সাইডে চলে যাই আমরা। ভাই আমরা এই পাশে না, আমরা এই পাশটাতে চাই, এই পাশটাতে চাই, এই পাশটাতে চাই। রোল ক্যামেরা। আমাদের পিছনে ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটিতে ভাই, আমরা ওই পাশে চলে যাই। ওরা ওই পিছন থেকে মারতেছে, ঢিল মারতেছে, দুই পাশ থেকে পিছন থেকে মারতেছে, সামনে থেকে মারতেছে। দেখছো এই জায়গাটা না, এই জায়গাটাতে না, এই জায়গাটাতে না, তোর দেখছো
টিয়ার গ্যাস লিক করেছেন, পুলিশ গুলি করছে, ফাঁকা গুলি করছেন। একসাথে থাকেন, একসাথে থাকেন, একসাথে থাকেন। তো গাড়ি পিছনে চলে যায়, গাড়ি পিছনে চলে যায়, চলেন ভাই, যাওয়া যায়। গাড়ি পিছনে চলে যায়, গাড়ি পিছনে চলে যায়, আসেন। আস্তে 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 দাম, আস্তে দাম। পুরো এই জায়গাটা কোনোভাবেই যেন থামছে না এবং কোনোভাবেই যেন কোনো পক্ষকেই আসলে কন্ট্রোল করা যাচ্ছে না। আব্দুল হামিদ দুই পাশেই কিন্তু অবস্থান করছে, এই পাশে ঢাকা ইউনিভার্সিটি এবং ওই পাশে ঢাকা কলেজ। আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়ে কিন্তু একদমই ডান দিকে না, চাইতে হবে সোজা, চাইতে হবে সোজা, পুলিশের কাছে চলে যাবেন না কিছু দামে জুতা দেবে গো আমার এখন টিয়ার গ্যাস দিয়েছে করুন মা দেবেন টিয়ার গ্যাস। টিয়ার গ্যাসের মাস্টার বলে সমস্যা না, গুলি মারবেন এখানে, ডাইরেক্ট গুলি মারবেন আপনি এখানে, এরা সর্বোচ্চ সত্র মারতে পারে, সত্র মারবেন এখানে, সত্র খবর আছে। এই আমরা আস্তে আস্তে পাশ দিয়ে আমরা পাশ দিয়ে ইয়াতে চলে যাই, পুলিশের কাছে চলে যাই। আমরা আস্তে আস্তে ভাই ইয়েতে চলে যাই। এই হাসা চিন্তা ওদিকে যাওয়া যাবে, ওদিকে যাওয়া বুদ্ধিমানের কাছে ওরা। কোনো বন্ধা বুদ্ধি কেন